হ্যালো বন্ধুরা, এডুকেশনাল পারপাস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের ক্লাসটি তোমরা দেখেই বুঝতে পেরেছো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের উপরে লিটারেচার নিয়ে থাকছে। তো আগে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের অনেক কটা ক্লাস করিয়েছি, সেগুলো অবশ্যই তোমরা প্লেলিস্টে গিয়ে বা আই বটনে ক্লিক করে দেখতে পারবে। এমনকি ভিডিওর শেষে সেগুলোর লিঙ্ক দেওয়া থাকবে। তাই আর এগুলি খুব ইম্পর্টেন্ট, তাই ভিডিওটি সবাই অবশ্যই লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না। কারণ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের মাধ্যমে আমরা পড়াশোনার পাশাপাশি নিজেদের যে কথা বলার ফ্লুয়েন্সি এবং তার যে বিভিন্ন ওয়ার্ড সেগুলোকেও আরও বেটার থেকে বেটার করে তুলতে পারি। তাই চলো শুরু করি আজকের এই ভিডিও ক্লাসটি। দেখো, প্রথমেই আছে কি, ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, মানে যেই ল্যাঙ্গুয়েজ বুঝতে অসুবিধে হয় বা অর্থহীন বাক্য বলা যেতে পারে, তাদেরকে আমরা বলি জার্গন। ঠিক আছে, তাহলে একটা ওয়ার্ডকে আমরা কি করছি, মানে বড় থেকে ছোট করে নিচ্ছি। ঠিক আছে, একটা ওয়ার্ডের মাধ্যমে এটা আমরা বুঝতে পেরে গেলাম জার্গন মানে ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, এরপর আসি লিস্ট অফ গুডস উইথ দেয়ার প্রাইস, অর্থাৎ মালপত্রের যে চালান এবং সেখানে তার প্রাইস থাকবে, সেটাকে আমরা বলি ইনভয়েস। এটা কম বেশি সকলেই জানি। এরপর ওয়ান হু ইজ ব্যাড ইন স্পেলিং, অর্থাৎ যে বানান খুব ভুল করে, ঠিক আছে, তাকে আমরা কি বলি, ক্যাকোগ্রাফি। দেখো, এরপরে আসছে থিংস দ্যাট ক্যান নট বি আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ যেটা বোঝা অবোধগম্য, অর্থাৎ সেটা হলো আনইন্টেলিজিয়েবল। ঠিক আছে, বানানটা, স্পেলিংটা অবশ্যই দেখে রাখো, আনইন্টেলিজেবল। ঠিক আছে, অর্থাৎ অবোধগম্য। এরপর আসছে আউট অফ ডেট থিংস। ঠিক আছে, আউট অফ ডেট থিংস মানে হচ্ছে লুপ্ত প্রায়। ঠিক আছে, আউটডেটেড বলে না, যে সেই রকম আউট অফ ডেট থিংস মানে এমন একটা থিংস যেটা আউট অফ ডেট, তাকে আমরা কি বলি, লুপ্ত প্রায়। এবার সেটাকে যদি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের একটা ওয়ার্ডে বলা হয় তাহলে সেটা হচ্ছে অবসোলেসেন্ট। ঠিক আছে, অবসোলেসেন্ট মানে লুপ্তপ্রায়। এরপর আসছি থিংস দ্যাট ক্যান বি সিন অ্যান্ড টাচ, অর্থাৎ স্পর্শনীয় বা যেটাকে স্পর্শ করা যায়, সেটাকে আমরা কি বলি, ট্যাঞ্জিবল। ঠিক আছে, দেখো এরপরেগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। কি বলেছে, পার্সন অবসেস উইথ ওয়ান আইডিয়া অর সাবজেক্ট, তাদেরকে আমরা কি বলি, বাতিগ্রস্ত লোক বা মনোম্যানিয়াক। ঠিক আছে, এই ম্যানিয়াক থেকে হানি সিং একটা নতুন গান বের করেছে কিন্তু। ঠিক আছে, ম্যানিয়াক, ম্যানিয়াক মানে হচ্ছে পাগল। ঠিক আছে, তাহলে আমি পাগল, এরকম আই এম ম্যানিয়াক, সেটা থেকে কি আছে, মনোম্যানিয়াক। ঠিক আছে, এরপর আছে পোয়েম রিটেন অন দ্য ডেথ অফ সামওয়ানস লাভ অ্যান্ড লস্ট। ঠিক আছে, তার মানে হচ্ছে যখন কেউ কিছু শোকে কিছু পোয়েম অর্থাৎ কবিতা উচ্চারণ করে বা শোনায়, ঠিক আছে, তখন তাকে বা লেখে তখন আমরা সেটাকে কি বলি, শোকগাথা বলি। সেই শোকগাথা মানে কেউ মারা গেলে যখন যে সমস্ত কবিতা বা গল্প শোনানো হয় মারা যাওয়ার সময়, মারা যাওয়ার পর, তখন সেটাকে কি বলে, এলেজি। ঠিক আছে, শোকগাথা অর্থাৎ এলেজি। এরপর পাওয়ার অফ রিডিং থট অফ আদার, তার মানে কি বোঝাচ্ছে, এমন তার থট বা ভাবনা বা চিন্তা, তার মাধ্যমে সে অন্য কাউকে বুঝে নিচ্ছে। ঠিক আছে, পাওয়ার অফ রিডিং মানে কাউকে পড়ে ফেলছে তার চিন্তা ভাবনার মাধ্যমে। ঠিক আছে, অফ আদার্স অন্য কাউকে, তাহলে মন বোঝাবুঝি, ওই সুন্দর, যাতে তোমরা বুঝতে পারো যে একে অপরের মন বুঝে নিতে পারে। ঠিক আছে, সে কি চাইছে, তো সেটাকে আমরা বলি টেলিপ্যাথি। ঠিক আছে, বা টেলিপ্যাথি, অ্যাকচুয়ালি উচ্চারণটা হবে টেলিপ্যাথি। ওকে, তাহলে মন বোঝাবুঝি টেলিপ্যাথি। দেখো সবাই মন দিয়ে, এরপর আছে স্টোরিজ অফ ওল্ড টাইম গডস অ্যান্ড হিরোজ। ঠিক আছে, মানে লোককাহিনী যেটা পুরনো সময়ের, কিন্তু সে এক সময়ের হিরো ছিল, তাহলে আমরা সেটাকে কি বলি, লেজেন্ড। ঠিক আছে, এরপরে যারা এখনো আছে, ওল্ড টাইম শুধু নয়, যারা এখনো আছে এমনকি তারা সত্যি অবিশ্বাস্য কাজ করে চলে, মানে যেগুলো আমাদের ভাবিয়ে চলে যে এত ভালো কি করে করতে পারে, তো তাদেরকে আমরা কি লেজেন্ডই বলবো। এরপর আছে স্টোরি দ্যাট ক্যানট বি বিলিভড, মানে যেই স্টোরিতে বিশ্বাসই করা যায় না, সেটা হচ্ছে অবিশ্বাস্য বা ইনক্রেডিবল। ঠিক আছে, ইনক্রেডিবল। এরপর রিডিকিউলাস ইউজ ফর ওয়ার্ডস, অর্থাৎ শব্দের অপপ্রয়োগ। শব্দের অপপ্রয়োগকে আমরা কি বলি, মালা প্রপিদম। ঠিক আছে, অর্থাৎ রিডিকুলাস ইউজ অফ ওয়ার্ড মানে শব্দের অপপ্রয়োগ, মালা প্রপিদম। দেখো এরপর আছে পলিসি অফ পলিটিক্যাল পার্টি, যেটাকে আমরা বলি
ম্যানিফেস্টো। এরপর আছে স্পিচ বাই অ্যান অ্যাক্টর অ্যাট দ্য এন্ড অফ প্লে, অর্থাৎ নাটকের শেষের যে কবিতা তাদের আমরা বলি অ্যাপিলগ। এরপর স্পিচ উইদাউট প্রিপারেশন, মানে তাৎক্ষণিক বক্তব্য, কোনো কিছু প্রিপারেশন ছাড়াই যখন কিছু বক্তব্য দেয় তখন সেটাকে আমরা কি বলি, এক্সটেম্পরি। এরপর দেখো, এরপর আসছে থিংস হুইচ ক্যান নট বি ডান উইদাউট, মানে অপরিহার্য। ঠিক আছে, অপরিহার্য এক কথায় কি বলা হয়, ইন্ডিসপেন্সিবল। ঠিক আছে, ইন্ডিসপেন্সিবল। ওকে। এরপর আছে পোয়েম ন্যারেটিভ এ পপুলার স্টোরি। ঠিক আছে, সেটাকে আমরা কি বলি, ব্যালাড। ঠিক আছে, মানে গীতিনাট্য বলতে পারি আমরা, বা গীতিকা বলতে পারি। ঠিক আছে, এখানে পাঁচালি আছে, এটা একটা ভালো শব্দ। এরপর আছে প্ল্যান্টস অ্যান্ড ভেজিটেশন, অর্থাৎ উদ্ভিদ স্কুল। ঠিক আছে, আমরা এদেরকে কি বলি, ফ্লোরা। দেখো, এরপর আছে স্টাডি অফ হিউম্যান বডি, অর্থাৎ মানুষের যে বডি তার উপর যে পড়াশুনো তাকে বলা হয় অ্যানাটমি। এরপর এ কালেকশন অফ পোয়েম, অর্থাৎ এক জায়গায় যদি কোনো পোয়েম অর্থাৎ কি কবিতা থাকে সেটা, বা সংহিতা থাকে, তখন তাকে আমরা কি বলি, অ্যান্থোলজি। ঠিক আছে। এরপর আছে স্টাডি অফ স্ট্যাটিস্টিক অফ বার্থ ডেট অ্যান্ড ডিজিজ। ঠিক আছে, মানে জনতত্ত্ব। ঠিক আছে, স্টাডি অফ স্ট্যাটিস্টিক অফ বার্থ ডেট অ্যান্ড ডিজিজ। ঠিক আছে, তো সেটাকে আমরা কি বলি, ডেমোগ্রাফি। ঠিক আছে। এরপর আছে এ 14 লাইন পোয়েম ইজ কল্ড, অর্থাৎ 14 লাইনের যে কবিতা তাকে আমরা কি বলি, সনেট বলি। ঠিক আছে, এটা কিন্তু আমরা জানতাম। দেখো, এটা লাস্ট এবং এগুলো খুব ইম্পর্টেন্ট। এখানে কি বলেছে, স্টেজ বিটুইন বয়হুড অ্যান্ড ইউথ। ঠিক আছে, মানে বয়ঃসন্ধিকাল, এটাকে আমরা বলি অ্যাডোলেসেন্স। ঠিক আছে, স্পেলিংগুলো দেখে রাখবে। ঠিক আছে। এরপর স্টেটমেন্ট হুইচ ক্যান নট বি আন্ডারস্টুড, অর্থাৎ অচিন্তনীয়, যাকে আমরা বলি ইনকম্প্রিহেন্সিবল। ঠিক আছে। এরপর সং স্যাং অ্যাট বুরিয়াল ইন দ্য মেমোরি অফ এ ডেথ পারসন। ঠিক আছে, একটা মানে মারা গেছে এরকম পার্সনের সমাধির সামনে যে শোকগাথা যদি বলা হয়, সেটা যদি করা হয়, মানে এটা গান করা হচ্ছে, এখানে গান করে শোনানো হচ্ছে, তো তার মেমোরিটা, তো তাহলে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি ডিয়ার্জ। ঠিক আছে। এরপর আছে এ চাইল্ড হু স্টে অ্যাওয়ে ফ্রম স্কুল। ঠিক আছে, এ চাইল্ড হু স্টে অ্যাওয়ে ফ্রম স্কুল, অর্থাৎ স্কুল থেকে পালানো বাচ্চা, তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি ট্রুয়ান্ট। ঠিক আছে। দেখো, অ্যাকচুয়ালি কিন্তু এগুলো এই লিটারেচার থেকে আরও অনেক কিছু আছে। ঠিক আছে, কোন স্টাডিকে কি বলা হয় এগুলো পরের ভিডিওতে, অবশ্যই পরের ক্লাসে তোমরা জানতে পারবে। তো আমি চাই যতটা ছোট করা যায় এক একটা ক্লাস। ঠিক আছে, এমনকি তার মধ্যে যতটা ইম্পর্টেন্ট তোমাদেরকে আমি দিতে পারি। তো সেই কারণেই ক্লাসগুলোকে ছোট করা, কারণ যদি ধরো বড় করে দিলাম, আধা ঘন্টা 1 ঘন্টার ক্লাস করে দিলাম, তখন তোমরাও বোর হয়ে যাবে। আর যে প্রথম পড়াশুনোর অ্যাকচুয়ালি হয় এরকম ফার্স্ট স্টেজটা, মানে প্রথম 10 থেকে 12 মিনিট যে একটা কনসেন্ট্রেশন থাকে, সেটা কিন্তু তারপরে গিয়ে ব্রেক হয়। তো তোমরা 10 মিনিটের ক্লাস দেখো, দেন উঠে যাও, দিয়ে আমার পরের আবার ক্লাস চালু করে দাও, দেন দেখবে তোমাদের অবভিয়াসলি মনে অনেক বেশি থাকবে। ঠিক আছে, এটা একটা পড়াশোনার ট্রিক্স। ঠিক আছে, আধ ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা ধরে কন্টিনিউ বসে থেকে পড়লাম, সেটার থেকে বেটার হবে যে তুমি 10 মিনিটের জন্য একটা ভিডিও দেখলে, দেন বাইরে বেরিয়ে একটু রিফ্রেশ হয়ে আবার 10 মিনিট পরে এসে আবার বসলে অন্য একটা ভিডিও দেখলে, দেন সেটা বেটার কাজে লাগবে। ঠিক আছে। আর যদি তোমরা এসএসসি বা পিএসসি বা যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, সেটাতে যদি ইংলিশ থেকে থাকে বা ব্যাংকেরই হোক, তাহলে আমি যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো করাচ্ছি সেই প্লেলিস্টটা দেখো এবং সেটা ফলো করো। আমি বলছি এর বাইরে আসতে পারে না। আর তোমাদের এত বই থেকে হাজার হাজার ওয়ার্ড পড়ার দরকার নেই, এগুলো সব প্রিভিয়াস ইয়ার থেকে এসেছে, বিভিন্ন জায়গা থেকে আমি সেগুলো কালেক্ট করে এখানে করাচ্ছি। ঠিক আছে, এসএসসির মধ্যে এমটিএস, আরও অন্যান্য যে সমস্ত এক্সামগুলো হয়, মানে সিএইচএসএল, সিজিএল, আরও যে সমস্ত এক্সামগুলো হয়, জিডি, তো আমি সব এক্সাম থেকেই অ্যাকচুয়ালি করাচ্ছি। ঠিক আছে, তো অবশ্যই হেল্পফুল হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আরও এনকারেজ করতে অবশ্যই
ভিডিওটিতে একটি করে লাইক অবশ্যই দিয়ে যাও। আর তোমাদের কি রিলেটেড ভিডিও চাই সেই সম্পর্কে আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে। আর এই সমস্ত পিডিএফগুলো যদি পেতে হয় তাহলে তোমরা নিচে দেখো ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। তো কন্টিনিউ আমার চ্যানেলে যে সমস্ত ভিডিও ক্লাস আসতে থাকবে সেই ক্লাসগুলির প্রত্যেকটির তোমরা পিডিএফ পেয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই এই যে মাঝে যে লোগোটা আছে ওখানে ক্লিক করলে দেখতে পাবে সাবস্ক্রাইবের অপশন পাবে, সেখান থেকে সাবস্ক্রাইব করে নিতে পারবে। আর তাছাড়া এই যে প্লে লিস্টেও দেওয়া আছে একটা, আর তার সাথে সাথে ওই রিলেটেড আরও অনেক ক্লাস তোমরা দেখতেই পাচ্ছ। আজ এই পর্যন্তই, থ্যাংক ফর ওয়াচিং।